হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ভাইফোঁটা আর এখন বাজে সকাল 8টা। তো আমি তো অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ভাইফোঁটা যেহেতু আমাদের বাড়িতে ভাইফোঁটা মানে একটা বড় অনুষ্ঠান, তো সেই সমস্ত গোছগাছ শুরু করে দিয়েছি। তো আমার পরিবারের সমস্ত ভাই বোনদেরকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন এবারে দিনটা শুরু করি। এবারে ভাইফোঁটার অনুষ্ঠানটা শুরু হবে। 3 ভাই বসে পড়েছে, মানে আমাদের বাড়ির 3 ছেলে বসে পড়েছে। আর সামনে সমস্ত কিছু সাজিয়ে দেওয়াও হয়ে গেছে। তো প্রথম থেকে শুরু হবে, মানে আমার মেয়েকে দিয়ে শুরু হবে, যেহেতু ও সব থেকে বড়। তো সোনা ফোঁটা শুরুও করে দিয়েছে। ভাইদের সামনে প্লেটগুলো দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে প্লেটে এত ছোট ছোট প্লেটে এত অল্প অল্প মিষ্টি কেন। আসলে আমাদের বাড়ির ছেলেগুলো না একদম মিষ্টি খেতে পছন্দ করে না, সেই জন্য মিষ্টি বেশি আনলে পরে ওয়েস্ট হবে। ওই জন্য ওই যে ভাইফোঁটা লেখা যে মিষ্টিগুলো পাওয়া যায় ওগুলোই 3 প্লেটে 3টে দিয়েছিলাম প্রথমে। তারপরে ভাবলাম যে একেবারে নেড়া নেড়া দেখাচ্ছে, ঠিক আছে পাশে তাহলে 2টো করে সন্দেশ দিয়ে দিই আর সঙ্গে একটু মিষ্টি দই। মিষ্টি দইটা আমরা সব সময় সব কাজেই রাখি, কারণ মিষ্টি দই হলো শুভ। যে কোনো শুভ কাজে শুভ অনুষ্ঠানে মিষ্টি দইটা থাকতেই হয়। আর ভাইফোঁটাতে তো মিষ্টি দই দরকারই হয়, কারণ চন্দনের ফোঁটার সাথে সাথে দইয়ের ফোঁটাও তো দিতে হয়। তো তার জন্য তো দইটা তো থাকেই। আর আজকে গোপাল কেমন সেজেছে দেখেছেন? কি সুন্দর করে মধুরাই ওকে সাজিয়ে নিয়ে এসছে। আর গোপালকেও কিন্তু পাশে বসিয়ে দিয়েছি, কারণ সবাই মিলে গোপালকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। কি ভাল লাগছে না দেখতে? খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার গোপাল তো সবসময় ম্যাচিং করেই পোশাক পরে, এটা তো আপনারা দেখেইছেন। আমি সবসময় চেষ্টা করি এরকম ম্যাচিং ম্যাচিং পরাতে, কারণ আমরা যখন বাইরে যাই বা আমরা যখন সাজগোজ করি আমরাও তো সবসময় ম্যাচিং করেই পরি না, তাহলে গোপাল বা কেন ম্যাচিং করে পরবে না? আমাদের বাড়িতে 5টা মেয়ে, তার মধ্যে সব থেকে বড় হলো সোনা। ওই জন্য সোনা প্রথমে ফোঁটাটা সবাইকে দিয়ে দিল, তারপর সিরিয়ালি আর কি পরপর সব বোনেরা দেবে। তো সোনার পরেই হলো মৌ। তো এখন মৌয়ের ফোঁটা স্টার্ট হয়েছে। এই ভাইফোঁটার অনুষ্ঠানটা না আমাদের বাড়িতে খুব বড় করে হতো জানেন। তখন এই একদিনের অনুষ্ঠানটা আমাদের 3 দিন ধরে চলতো। মানে আমরা একদিন আগে সোনারপুরে পৌঁছে যেতাম আমার মেজো দেওরের বাড়িতে, আর সেখানেই ফোঁটার অনুষ্ঠানটা হতো। তারপর সারা দিন হই হুল্লোড় করতাম। বাড়িতেই আমরা সমস্ত জায়েরা মিলে 80-90টা ফিশ ফ্রাই বানাতাম। বাড়িতে মাটন রান্না হতো, মাছ রান্না হতো, মানে সে একটা এলাহি ব্যাপার। প্রচুর মজা হতো। তারপরে মানে 2-3 দিন মজা করে তারপর আমরা বাড়ি আসতাম। খুব মজা হতো, খুবই ভালো লাগতো। কিন্তু কি বলুন তো, এখন আর আমাদের আর সেই শক্তি নেই। আসলে এখন আস্তে আস্তে আমাদেরও বয়স হচ্ছে, তারপরে এত বড় একটা ঝক্কি নেওয়াটা আমাদের আর সাহস হয় না। আর আজকাল তো কে সুস্থ আছে বলুন? সুগার, প্রেশার, থাইরয়েড এই সমস্ত তো আমাদের এখন সঙ্গী হয়ে গেছে, যার ফলে নিজেরা রান্নাবান্না করা এইটা আর আমরা চিন্তাই করতে পারি না, মানে ভয় পেয়ে যাই আর কি। যার ফলে আজকেও কিন্তু আমরা কোনো রান্না বান্না করিনি, সমস্ত অর্ডার দিয়েছি। আজকে আমাদের মেনুতে আছে বিরিয়ানি আর কাবাব, কিন্তু সেটাও আমরা অর্ডার করেছি। আর দেখুন মৌয়ের কিন্তু ফোঁটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দিচ্ছে টিনা, মানে মৌয়ের পরেই হচ্ছে টিনা। এবছরে না আমাদের বাড়িতে 2জন পরীক্ষার্থী, একজন আইসিএসসি দেবে, একজন আইএসসি দেবে। তো সেই জন্যে তাদেরকে তো বেশি সময় নষ্ট করা যাবে না তাদেরকে দিয়ে, সেই জন্য কোনো মতে আর কি আমরা মূল অনুষ্ঠানটাই ফোকাস করছি। আগে যে অনুষ্ঠানটা আমরা 2 দিন বসে করতাম বা কখনো কখনো 3 দিন বসে, সেই অনুষ্ঠানটা এখন 1 দিনে এসে ঠেকেছে। দেখুন টিনারও ফোঁটা দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ফোঁটা দিচ্ছে ঋতু, ও হলো আমার সেজে দেওরের মেয়ে। আর মৌ আর টিনা ওরা 2জন হচ্ছে আমার মেজো দেওরের মেয়ে।
সবাই বড় হয়ে গেছে, সবাই উঁচু ক্লাসে উঠে গেছে, যার ফলে এখন অনুষ্ঠানটা একদিনেই আমরা শেষ করে দিই। এই সারাদিন থাকবে, হই হুল্লোড় করবে, সন্ধ্যের পরে সবাই যে যার বাড়ি চলে যাবে, যাতে করে কালকে থেকে একেবারে নতুন করে আবার পড়াশুনো শুরু করতে পারে। এখন হয়তো বা বেশ কয়েক বছর এরকমই চলবে। এরপর যখন ছেলেরা সব বড় হয়ে যাবে, সব চাকরি বাকরি করতে শুরু করবে, তখন হয়তো আবার আমরা পুরনো দিনে ফিরে গেলেও যেতে পারি, তবে সেটা সময়ই বলবে। আর দেখুন, কথায় কথায় টিনারও কিন্তু ফোঁটা দেয়া হয়ে গেছে। এবারে আজকের অনুষ্ঠানের শেষ সদস্য মানে সকলের ছোট বোনু আমাদের মধুরাই ফোঁটা দেয়া শুরু করেছে। আর ওকে এখন সোনা মানে বড়দি একটু গাইড করে দিচ্ছে, তা না হলে ও অনেকটা সময় লাগাবে, আর তাছাড়া ও ঠিকঠাক করে ফোঁটাটা দিতেও পারবে না। সেই জন্য যাই হোক, যে কথাটা বলছিলাম আর কি, যে যখন আমাদের ছেলেরাও বড় হয়ে যাবে, তখন আশা করি আমরা আবারও সেই ধুমধাম করে আগের মতো ভাইফোঁটাটা পালন করতে পারবো। তখন হয়তো আমাদের আরও অনেকটা বয়স হয়ে যাবে, কিন্তু হলে কি হবে, ছেলেটা যদি উপযুক্ত হয়ে যায়, তখন তো তারা আর আমাদেরকে কিছু করতে দেবে না। তখন নিশ্চয়ই ক্যাটারিংয়ের ব্যবস্থা হবে বা নানা অন্য কোনো ব্যবস্থা হবে, কিন্তু সেই আগের মতো মানে হই হুল্লোড় হয়তো বা আবার আমরা করতে পারবো। দেখা যাক সামনের দিনে কি হয়। এখন শুধু আমাদের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যে আমাদের ছেলেগুলো যেন মানুষ হয়, আমাদের ছেলেগুলো যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এই সব শেষে এবারে প্রণাম পর্ব চলছে। যারা ছোট তারা সব বড়দের প্রণাম করছে, আর এই দিনে যারা ছোট ওদের ভারী মজা, কারণ ওরা তো সাধারণত প্রণাম পায় না। এই ভাইফোঁটা, বিজয়া দশমী এই সময়তে, এই যেমন ধরুন নীল, মধুরাই, এদের খুব মজা হয়। মধুরাই যদিও কারোর প্রণাম পায় না, কিন্তু নীল একটা অন্তত প্রণাম পায়, আর সেটা হলো মধুরাইয়ের কাছ থেকে। তো সেটা ভারী আনন্দের ওদের কাছে। আর আপনাদেরকেও বলছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারাও আমাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য অনেক প্রার্থনা করবেন, যেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা ভবিষ্যতে সুখে শান্তিতে দিন কাটাতে পারে। এবারে সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুললো, আর সঙ্গে গোপাল অবশ্যই আছে, কারণ গোপালও কিন্তু গ্রুপে আছে। আপনারা হয়তো কেকটা দেখে ভাবছেন ভাইফোঁটা তো কমপ্লিট হয়ে গেল, কেকটা আবার কোত্থেকে এলো। আসলে আমাদের নীলের গতকালকে জন্মদিন ছিল, তো ও বাড়িতে পায়েস করে দিয়েছিল ওকে রুমা, পায়েস টায়েস খেয়েছে, কিন্তু কেকটা ও একা একা কাটতে চায়নি। ও ভাবলো একা একা বাড়িতে বসে কেক কাটবো, তার থেকে সব ভাই বোনদের সাথেই কেকটা কাটবো। সেই জন্য ও যখন এসছে কেকটাকে সাথে করে নিয়ে চলে এসছে। তো ভালোই হলো, একদিক থেকে সব ভাই বোনরা একসঙ্গে সবাই মিলে কেকটা কাটলো, মজাও হলো। এই যে সব দিদিরা ভাইরা মিলে ওকে কেক খাইয়ে দিল, এটাও তো একটা মজারই হলো। যদিও দিনের দিন কেকটা কাটা হলো না, কিন্তু আমাদের বাঙালিদের তো জন্মদিন মানে আসল হচ্ছে পায়েস। পায়েস দিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, এটাই হচ্ছে আসল। তো সেটা গতকালকে হয়ে গেছে, আর কেকটা তো এখন আমরা অ্যাড করেছি, তো সুতরাং কেকটা একদিন আগে বা পরে হলে কোনো ব্যাপার না। তো দেখুন কেকটা কেটে কিন্তু খুব মজা হয়েছে, আর নীলেরও বেশ বার্থডেটা একা একা না করে সবার সাথে মানে সেলিব্রেট করতে পেরে ওরও খুব ভালো লাগছে। এবারে গিফট দেওয়ার পালা চলছে, এরপরে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।